কোষে দেখি 15.1-এর 19 দাগের অর্থাৎ এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান করতে হবে। কিন্তু কিভাবে? শুধুমাত্র টিক করলে হয়ে যাবে নাকি? না, প্রতিটি প্রশ্নকে ডিটেলসে সমাধান করতে হবে, প্রতিটি প্রশ্নকে বুঝে আমাদের সমাধান করতে হবে। হ্যাঁ, অবশ্যই এখানে আমাদের একটু শর্টকাট অ্যাপ্লাই করতে হবে। কি শর্টকাট? এখানে যে সমস্ত প্রশ্নগুলোর সমাধান করানো হবে, প্রতিটি প্রশ্নগুলোকে যে কোথায় আমাদের লিখতে হয় সে সমস্ত কিছু লেখার কোনো প্রয়োজন হবে না। কেন হবে না? কারণ আমাদের বুঝতে হবে, বুঝলে প্রশ্নের সমাধান হয়ে যাবে। কেন বুঝতে হবে? শুধু এখানে কোনো কিছু লেখার কোনো প্রয়োজন নেই। কেন? কারণ 1 থেকে 18 অবধি প্রতিটি প্রশ্নকে ডিটেলসে সমাধান করিয়ে দেওয়া হয়েছে, তাই এখানে লেখার কোনো প্রয়োজন হবে না। যারা এখনো পর্যন্ত সেই সমস্ত প্রশ্নের সমাধান দেখুনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই গিয়ে সেই সমস্ত প্রশ্নের সমাধান দেখে নাও, যাতে কনসেপ্টটা আরো ভালো করে ক্লিয়ার হয়ে যায়। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। 19-এর 1 দাগের প্রশ্নে বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 12√2 সেমি হলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় a√2। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হয় a√2। a√2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, কিন্তু প্রশ্নের মধ্যে বলেছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 12√2। শর্তানুসারে পেয়ে গেলাম a√2 ইকুয়াল টু 12√2। কেটে গেল, a ইকুয়াল টু বেরিয়ে আসলো 12। বাহুর দৈর্ঘ্য যদি 12 হয়, ক্ষেত্রফল হবে বাহু স্কোয়ার, 12 এর স্কোয়ার 144 বর্গ সেমি। কোথায় বসে আছে 144? অপশন বি তে বসে আছে 144। আনসার বেরিয়ে আসলো অপশন বি। 2 দাগের প্রশ্ন বলা হয়েছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a1 বর্গ একক এবং ওই বর্গক্ষেত্রের কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a2 বর্গ একক হয়, তাহলে a1 অনুপাত a2 কত হবে? একটি বর্গক্ষেত্র আছে, এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য a, ক্ষেত্রফল হয়ে যাবে a স্কোয়ার এবং সেটাই বলা হয়েছে a1। এই বর্গক্ষেত্রের কর্ণ a√2 হবে। এই কর্ণের ওপর আরেকটি বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে, কর্ণের ওপর যে বর্গক্ষেত্র অঙ্কন করা হয়েছে অবশ্যই সেই বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে a√2 হবে। কর্ণের ওপর অঙ্কিত এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? a√2 তার হোল স্কয়ার হবে। এটাই দিয়েছে প্রশ্নের মধ্যে a2। এখান থেকে বেরিয়ে আসবে a স্কোয়ার ইন্টু 2। স্কোয়ার রুট স্কোয়ার কেটে যায়, ভিতরে যেটা আছে সেটা বাইরে বেরিয়ে এসেছে। a1 অনুপাত a2 হয়ে যাবে a স্কোয়ার অনুপাত 2a স্কোয়ার। a স্কোয়ার কেটে গেল 1 অনুপাত 2। কোথায় আছে 1 অনুপাত 2? অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। 3 দাগের প্রশ্ন বলা হয়েছে 6 মিটার লম্বা ও 4 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 2 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধতে হলে টালি লাগবে, টালির সংখ্যা বার করতে বলা হয়েছে। একটি আয়তকার জায়গা আছে, এই আয়তকার জায়গার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রশ্নের মধ্যে বলে দিয়েছে 6 এবং 4। এটা 6, এটা 4, ক্ষেত্রফল হয়ে যাবে 6 গুণিত 4 24 বর্গ মিটার। দৈর্ঘ্য গুণিত প্রস্থ বেরিয়ে আসলো 24 বর্গ মিটার। এটি হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলে কোথায় 24 বর্গ মিটার ক্ষেত্রফলে টালি বসাবে এবং টালির সংখ্যাই বার করতে বলা হয়েছে। এখানে যে টালি বসানো হচ্ছে প্রতিটি টালি হচ্ছে 2
ডেসিমিটার বর্গ, ডেসিমিটার বর্গ। এক কথায় এই প্রতিটি টালির ক্ষেত্রফল দিয়েছে, এক একটি টালির ক্ষেত্রফল বলে দিয়েছে 2 ডেসিমিটার বর্গ, 2 বর্গ ডেসিমিটার আছে। তাহলে এক একটি টালির ক্ষেত্রফলকে, এক একটি টালির ক্ষেত্রফল দিয়ে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করলে যে ভাগফল বেরিয়ে আসবে সেটাই হবে এই প্রশ্নের উত্তর, অর্থাৎ টালির সংখ্যা। যেহেতু টালি কোথায় বসানো হচ্ছে, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে বসানো হচ্ছে, তাই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে ভাগ করতে হবে টালির ক্ষেত্রফল দিয়ে, টালির ক্ষেত্রফল দিয়ে, তবেই তো বেরিয়ে আসবে টালির সংখ্যা, টালির সংখ্যা। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গ মিটারে আছে, মিটারে আছে, কিন্তু টালির ক্ষেত্রফল আছে ডেসিমিটারে। তাহলে হয় যে কোনো একটাকে মিটারে না হলে ডেসিমিটারে প্রকাশ করতে হবে, মিটারকে না হলে ডেসিমিটারে, ডেসিমিটারকে না হলে মিটারে করতে হবে। মিটারকে ডেসিমিটারে করলে 10 দিয়ে গুণ করতে হবে, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার একটা ঘর, তাহলে 10 দিয়ে গুণ করতে হবে। কিন্তু যেহেতু বর্গ আছে বলে 10 বর্গ 100 হয়ে গেছে। এখন একক, একক একই হয়ে গেছে, তাহলে একক বাদ হয়ে গেল, 2 দিয়ে ভাগ করলে 12, 12কে 100 দিয়ে গুণ করলে 1200টি। এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফলে কটি টালি লাগবে? 1200টি টালি লাগবে। কোথায় আছে? অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। চার দাগের প্রশ্নে বলা হয়েছে সমান পরিসীমা বিশিষ্ট একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যথাক্রমে এস এবং আর হলে নিচের কোনটি সঠিক হবে? বর্গক্ষেত্র আছে, বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্র আছে। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এ, পরিসীমা কত হবে? 4a। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য x, প্রস্থ y। ধরে নিলে আয়তক্ষেত্রের পরিসীমা কত হবে? 2 গুণিত দৈর্ঘ্য যোগ প্রস্থ। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে a স্কয়ার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হবে। বলেছে প্রশ্নের মধ্যে আয়তক্ষেত্র এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল s ইকুয়াল টু a স্কয়ার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল r ইকুয়াল টু xy। এই দুজনের মধ্যে কে বড় আছে সেটাই প্রশ্নের মধ্যে বার করতে বলা হয়েছে, বা কোনটি সঠিক হবে, দুজন সমান হবে, s বড় হবে নাকি r ছোট, r বড় হবে, r ছোট হলে s বড় হবে, r বড় হলে s ছোট হবে, এগুলোই বার করতে বলা হয়েছে। কিন্তু প্রশ্নের মধ্যে একটা কন্ডিশন দিয়েছে, কন্ডিশনটা কি, শর্তটা কি? শর্তটা হচ্ছে পরিসীমা দুজনের সমান আছে, বর্গক্ষেত্রের পরিসীমা এবং আয়তক্ষেত্রের পরিসীমা যেহেতু সমান, তাহলে লেখা যাবে a ইকুয়াল টু 2 ইন্টু এক্স প্লাস ওয়াই বাই 4 হয়ে যাবে। এখন উভয় পক্ষে বর্গ করলে, উভয় পক্ষে যদি বর্গ করা হয় বা 2 দিয়ে আগে ভাগ করে নেওয়া হচ্ছে, 2 আসবে। এবার উভয় পক্ষে বর্গ করলে বাঁ দিকে a স্কয়ার হবে, ডান দিকে হয়ে যাবে x প্লাস ওয়াই তার হোল স্কয়ার, এবং 2 এর স্কয়ার হয়ে যায় 4, 2 এর বর্গ হয়ে যায় 4। এখন এখান থেকে আমাদের এদিকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে এসেছে বাউ স্কয়ার, অর্থাৎ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান এটা দিয়েছে, অর্থাৎ এখান থেকে এখন আমাদের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আসতে হবে। যেহেতু নিচে 4 আছে, তাই এখন আমাদের x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4xy লিখতে হবে। a প্লাস বি তার হোল স্কয়ারের সূত্র হয় a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, কিন্তু এখানে a প্লাস বি তার হোল স্কয়ারের সেই সূত্রটা না লিখে কি লেখা হয়েছে, a মাইনাস বি তার হোল স্কয়ার প্লাস 4ab, অর্থাৎ x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4xy, এটাও একটি সূত্র আছে, সূত্র আছে তো কেন এটা সূত্র লেখার কেন প্রয়োজন হলো? এই জন্য প্রয়োজন হলো যে এখন এই 4টা আছে, এই 4টা এখানে এসে গেল, আবার 4টা এখানে যাবে, 4 ইন্টু এক্স ওয়াই বাই 4 হবে। এই 4 কি করবে, এই 4কে কেটে দিবে, এখান থেকে বেরিয়ে আসবে xy, বেরিয়ে আসলো। আর এটাই কি আছে,
এটাই হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে, কিন্তু এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই 4 এই অংশটা যোগ করার পর আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সাথে সমান হচ্ছে। এক কথায় আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ছোট আছে এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড় আছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সঙ্গে এতটুকু অংশ যোগ করার পর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বেরিয়ে আসলো। এক কথায় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বড়, তাই বলা যাবে এস বড় আছে। আর এর থেকে কোথায় যাচ্ছে বসে? অপশন বি হচ্ছে সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। এস গ্রেটার দেন আর। 5 দাগের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 10 সেমি এবং ক্ষেত্রফল 62.5 বর্গ সেমি হলে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থের সমষ্টি বার করতে বলা হয়েছে। একটি আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ প্রশ্নের মধ্যে দেওয়া নেই, কিন্তু কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল দেওয়া আছে। দৈর্ঘ্য এক্স প্রস্থ ওয়াই হলে কর্ণ হয়ে যাবে, তোমরা নিজেই বলো কর্ণ কত হবে? কর্ণ হয়ে যাবে √(x² + y²। যারা এই চ্যানেলের সঙ্গে যুক্ত আছে তারা জানে কিভাবে কর্ণের দৈর্ঘ্য বার করতে হয়। যারা এখনো পর্যন্ত যুক্ত হয়ে যাওনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, যাতে প্রতিটি প্রশ্নের ডিটেলস সমাধান এখানে পেয়ে যাও এবং প্রতিটি প্রশ্নকে ভালো করে বুঝতে পারো, কিভাবে প্রতিটি প্রশ্নকে ট্যাকেল করতে হবে সেটাও বুঝতে পারো। তাই যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তাদের বলা হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। যদি প্রতিটি প্রশ্নের ডিটেল সমাধান ভালো লেগেছে তাহলে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং এই ভিডিওটা বন্ধুদের সঙ্গেও অবশ্যই শেয়ার করবে, যাতে তারাও এখান থেকে কিছু পরিমাণ লাভ পেতে পারে। এখন প্রশ্নের মধ্যে বলা হয়েছে কর্ণের দৈর্ঘ্য 10, শর্তানুসারে বেরিয়ে আসলো √(x² + y² = 10। উভয় পক্ষে বর্গ করলে x² + y² = 10 এর স্কোয়ার 100 হবে। √ উঠে যাবে, রুটের ভিতরে যেটা আছে সেটা বাইরে বেরিয়ে আসবে। এবার x² + y² এর সূত্র হয়ে যায় x + y তার হোল স্কোয়ার -2xy। এই যে x + y থাকলো, কিন্তু এখানে 2 × xy এই বর্গক্ষেত্র বলা হচ্ছে। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল প্রশ্নের মধ্যে বলেছিল 62.5, বসে যাবে 62.5 বা দিয়ে x + y তার হোল স্কোয়ার। এখানে 10, 5, 6 2 12 হবে 125। ওদিকে গেলে 100 + 125 হবে, মিলে হয়ে যাবে 225। স্কোয়ার আছে, স্কোয়ার তুললে x + y হয়ে যায় √225, আর 225 হয় 15 এর স্কোয়ার। এক কোথায় 15, x + y বেরিয়ে আসলো 15। x হচ্ছে দৈর্ঘ্য, y হচ্ছে প্রস্থ। দৈর্ঘ্য এবং প্রস্থের সমষ্টি বেরিয়ে আসলো 15। কোথায় আছে? অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি বোঝা গেছে। একবার দেখে নাও।